যে খাইবার পারে হে রান্দা বাইরা মানুষে খিলাইবারও পারে তে আমি খাইবার পারি এর নেগা মানুষে রান্দা বাইরা আজকে আমি খিলামু নিজে রাতে রান্দাবাড়ি করমু। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ব্যাকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে যাইতেছি আঙ্গর সিরাজগঞ্জের বড় বাজারের মধ্যে গোস্ত কিনে নিয়ে আসার নেগা। তা ব্যাগ দোহানদারি ডাহাডাহি নাগাইছে, ভাই গোস্ত নেন তে দর কষাকষি করতেছি কোন দোহানে গেলে এল্লা কম পাওয়া যাব। তো একটা দোহানে আসলাম, এল্লা কম দিছে, 500 গোস্ত কিনছি। কষি ভাই তেল চর্বি কিছু দিয়েন না, আড্ডি উড্ডি দিয়েন না, বিরিয়ানি রানমু একবারে সলিড রানের গোস্ত দেন। তো সেইটা নিয়ে এসে হেরা এই যে ছাদের উপর ধুইতেছি, সাইজও করা নাগে নাই, হেরাই কাইটা কুইটা সাইজ করে দিছে, আমি খালি ময় মশলা দিতেছি। তা আমি হইতেছি হেড বাবুরছি আজকে, আমার অ্যাসিস্ট্যান্টও একজন আছে। তা আমি ময় মশলাগুনা সব একটু একটু করে দিতেছি। বিরিয়ানির মধ্যে যে এত মশলা নাগে, কম কম নাগে না, মেলা রকমের মশলা নাগে। আদা বাটা, জিরা বাটার থেন শুরু করে যত রকমের বাটা আছে সব বাটা কষাই নাগে। এই বাটা কষাগুনা হইতেছে শিল পাটাই করছে, তো এর নিকে থক থকা হয়েছে। আবার কাজু বাদামও দিতেছি, দেন না। আর আদা বাটা, রসুন বাটা যে এটা যদি আল্লাহ কম বেশি হয় তাহলে করলে বিরিয়ানির মধ্যে গন্ধ কব। আন্দাজ কইরা কইরা মুঠ মাইপা মাইপা দিতেছি। তেল দিয়া যখন গোস্তটো মাহাইতেছি, মনে হয় বাসনাই বানি মোমো করতেছে, বুঝছেন? বা কাক আইসা খালি কা না গাইছে বিল্ডিংয়ের 6 তলার উপরে। তো হে কাকও আইসা মনে হয় ঝাঁক ধরা হইছে। তো গোস্তটো কষায় নিতেছি ঠিক মতো, পানি দেয় নাই ক্যা। পানি ছাড়া গোস্তটো কষালিসিন ঝাল নুন ঠিক মতো যাইব, হেদ্দ হবো ভালো। আর পানি দিলে খালি বলক উঠবো, হেদ্দ হবো না, ঝোল ঝোল হয়ে থাকবো। রানমু তো বিরিয়ানি। তো চুলা জ্বালাছি আমরা হইতেছে এই যে ছাদের উপরে খড়ি মরি আসিল, সেই খড়ি দিয়াই, গ্যাসের চুলার মধ্যে না করলে খড়ি দিয়া রানলি পারে তার তো একটা স্বাদ থাকে অন্যরকম। এ দেখেন না, 6 তলা ছাদের উপরে আবার বাতাসও নাগে। আমার গোস্ত তো হয়ে গেছে গা, উপর দিয়া মনে হয় তেলের খনি বানি বাঁচতেছে। তখন পোলার চাউল তো আগের থেকে ধুয়ে থুয়ে দিছিলাম, এল্লা ভাইজা নই, তেলের মধ্যে ছেড়ে দিতেছি। আর পোলার চাল যদি ঠিক মতো না ভাজা যায় তাহলে করলে ও ভাল লাগবো না। এই চাউল বাঁচতে দেখি এমন মনে হয় ঝুমিয়া যাইতেছে, হাত দিয়া যে নাড়তেছি, হাতের ডেনা দুটো মনে হয় যে নাইগা যাইতেছে গা, বুঝছেন? এইটা নাইরা চাইরা দেখি আটার মতো হয়ে যাইতেছে, করলাম এখন পানি দিব না। তো গরম পানি তো আগে করেই থুয়ে দিছিলাম, তো একটু জগ দিয়া পানি মাইপা থুয়ে দিছি। এই দেখেন আমার বিরিয়ানির এখন কালারটা দেখছেন কি সুন্দর, মনে হয় হোটেলের মতো কালার হয়েছে। জাকা জাকা পানি মনে হয় আল্লাহ আছে, নাইরা চাইরা দিলি পারেই সব ঠিক হয়ে যাব। কইলাম ভাই জাল কমা দেন, জাল আর দিয়েন না, পিছন নিচে যদি নাইগা যায় ওটা করলে পোড়া পোড়া গন্ধ কব। খায়া তো একজন খুব বাহার করতেছে, খুব বলে স্বাদ পাইতেছে, খায়া ডেকছি